কত ধনাঢ্য ব্যক্তি মরে, রাজা বাদশা কত মানুষ মরে। আপনাদের এই ইতিহাসে কি দেখেছেন কোন ব্যক্তির মৃত্যুতে সূর্য ওঠে না? এরকম কি দেখেছেন কেউ? কোনোদিনও এরকম হয় নাই যে একজন মানুষ মরে গেল দুঃখে সূর্যটা আজকে উঠলো না। ঘটেছে নাকি? কোথাও ঘটে নাই। এই দুনিয়া থেকে আমি দুনিয়াকে মহব্বত করতে করতে দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মতো দুনিয়া ঠিকই থেকে যাবে। আমি আমার নফসকে নষ্ট করে ফেললাম, আমার আত্মাকে গুনাহগার করে ফেললাম, দুনিয়া থেকে চলে যাবার সময় কেউ যাবে না। বন্ধুগণ, আমার এই দুনিয়াতে যাকে আপন মনে করে তাদের জন্য আমি নেক কাজগুলি করা ব্যতি রেখে গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, মনে করতেছি তারা আপন। মৃত্যুবরণ করার পর রাত্রিবেলা যদি কোনো বাবা মৃত্যুবরণ করে সন্তানকে ডাক দেয়া হয়, আপনার সন্তানকে এত ভালোবাসতেন যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতেন, এই রাত্রিবেলা মৃত্যুবরণ করেছে, লোকালয়ে খবর না দিয়ে, সংবাদ কোথাও প্রচার না করে রাত্রিবেলা কম্বল গায়ে দিয়ে মৃত্যু ছেলের সাথে একটু শুয়ে রাতটা পার করে দেন। বাবা তখন বলবে আমি ভয় পাই। কি বলবে? ভয় পাই, ওই সন্তান মরে গেছে, ওকে নিয়ে কম্বল গায়ে দিয়ে থাকা, এটা আমি ভয় পাই। প্রাণের বিবিকে ডাক দিয়ে নিয়ে বলবেন, ও বিবি রে, তোমার স্বামী কিছুক্ষণ আগে একসাথে শুয়েছিলে, একই সাথে কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। তোমার তো স্বামী হয়, তোমার জন্য কত কিছু করেছে সে, তোমার কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করতে দ্বিধাবোধ করে নাই, হালালকে হালাল মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই, এত ভালোবেসেছে তোমাকে, তোমার জন্য রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, কত পরিশ্রম করেছে। তুমি দয়া করে তোমার স্বামীর সাথে রাতটা আজকে এক কম্বল গায়ে দিয়ে কাটিয়ে দাও। স্ত্রী বলবে আমিও ভয় পাই। স্ত্রী কি বলবে? আমি ভয় পাই। স্ত্রী বলবে আমি ভয় পাই, আমি থাকতে পারবো না, লাশের সাথে থাকতে ভয় করে আমার। কাকে ভালোবাসবেন? এই দুনিয়ার মোহে পড়ে মানুষকে ভালোবাসতে গিয়ে আমরা দুনিয়াকে মোহ করে নিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে গুনাহে লিপ্ত হয়ে গেছি, দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আখিরাত ভুলে গিয়েছি। বন্ধুগণ আমার, শুধু দুনিয়াতে এরকম না, আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, সূরাত আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ ময়দান হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন তোমার ভাই তোমার পরিচয় দিবে না। ভাইকে গিয়ে বলবে, ভাইয়ের সাথে বেলা থেকে নিয়ে ছোটবেলা থেকে নিয়ে যৌবনে পদার্পণ করা পর্যন্ত কত মহব্বতের সাথে একসাথে দুই ভাই মিলে কত সম্পর্ক ভালো ছিল, কিয়ামতের ময়দানে যখন ভাইকে গিয়ে বলবে